কেন্দ্রীয় সরকার কার্যকর করে দিল নতুন 4 শ্রমবিধি। নয়া শ্রমবিধির বিরোধিতা করেছে তৃণমূল ও বামপন্থীরা। পুরনো শ্রম আইনকে বর্তমান কালের উপযোগী করতেই এই সংস্কার বলছে কেন্দ্র। ওদিকে অভিযোগ উঠেছে নয়া শ্রম আইনে শ্রমিকের স্বার্থ অবহেলা করা হচ্ছে। কেন্দ্র নতুন 4 শ্রমবিধি কার্যকর করে দিল। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক জানিয়েছে শুক্রবার থেকেই 4 শ্রমবিধি দেশে কার্যকর হয়েছে। এই 4 শ্রমবিধি সংক্রান্ত বিল কয়েক বছর আগেই পাশ হয়েছে সংসদে। একটি বিল 2019 সালে পাশ হয়, বাকিগুলি পাশ হয় 2020 সালে। 2025-এর শেষ ভাগে ওই 4 শ্রমবিধি কার্যকর করে দিল নরেন্দ্র মোদীর সরকার। এই শ্রম কোডে কিছু ক্ষেত্রে সংস্কারমুখী চিন্তা ভাবনার ছোঁয়া থাকলেও কেন্দ্রের নয়া 4 বিধি নিয়ে প্রশ্নও রয়েছে। এই নয়া 4 শ্রমবিধির মাধ্যমে শ্রমিকদের স্বার্থকে অবহেলা করা হয়েছে বলে বারবার অভিযোগ উঠেছে। চালু হলো শ্রমবিধি। 2019 সালে পাশ হয় মজুর বিধি সংক্রান্ত বিল। 2020-তে পাশ হয় ক শিল্পক্ষেত্রে সম্পর্ক বিধি সংক্রান্ত বিল, খ সামাজিক সুরক্ষা বিধি সংক্রান্ত বিল, গ পেশাগত সুরক্ষা, স্বাস্থ্য এবং কাজের পরিবেশ সংক্রান্ত বিল। 2020 সালে এই 3টি বিল বিনা বাধাতে রাজ্যসভায় পাশ করিয়ে নেয় কেন্দ্র। সংসদের বাইরে ওই সময় কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিরোধীরা। প্রায় বিরোধীহীন রাজ্যসভায় 3টি শ্রমবিল পাশ করিয়ে নেয় কেন্দ্র। কেন্দ্র জানায় শ্রমক্ষেত্রে সংস্কারের জন্য এই শ্রমবিধিগুলি চালু করা হচ্ছে। সংস্কারের জন্য কেন্দ্র 44টি কেন্দ্রীয় শ্রম আইনের মধ্যে 15টি বাতিল করে অপ্রাসঙ্গিক বলে বাকি 29টি শ্রম আইনকে আনা হয় নতুন 4 শ্রমবিধির মধ্যে। তৃণমূল কংগ্রেস এবং বামপন্থী শ্রমিক সংগঠনগুলি নয়া শ্রমবিধির বিরোধিতা করেছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের বক্তব্য, পুরনো শ্রম আইনগুলিকে বর্তমানকালের উপযোগী করার জন্যই এই সংস্কার করা হয়েছে। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, দেশকে আত্মনির্ভর করার জন্য এটি যুগান্তকারী একটি পদক্ষেপ। কেন্দ্র বলেছে, দেশের বহু শ্রম আইন 1930 থেকে 1950-এর দশকে চালু হয়েছিল। তখনকার অর্থনীতি এবং কর্মক্ষেত্রের তুলনায় এখনকার পরিস্থিতি অনেক আলাদা। এদিকে নয়া 4 শ্রমবিধির মাধ্যমে শ্রমিক স্বার্থ অবহেলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নতুন কেন্দ্রীয় বিধি অনুসারে কোন সংস্থার 300-র কম কর্মী থাকলে তারা সরকারকে না জানিয়েই ব্যবসাপত্র তুলে দিতে পারে। একই সঙ্গে কর্মীদের কাজের নিশ্চয়তা নিয়েও প্রশ্ন উঠেছে। পুরনো নিয়মে কোন সংস্থায় ন্যূনতম 100 জন কর্মী থাকলেই ওই সংস্থায় স্ট্যান্ডিং অর্ডার কার্যকর হতো। নতুন আইনে ন্যূনতম কর্মী সংখ্যা বাড়িয়ে 300 করা হয়েছে। স্ট্যান্ডিং অর্ডারের অর্থ কোন কর্মীকে কাজ থেকে বরখাস্ত বা সাসপেন্ড করার সময় নোটিশ ধরানো। তবে এই শ্রমবিধি বাংলায় কার্যকর হচ্ছে না, কারণ শ্রম সংক্রান্ত বিষয়টি সংবিধানের যুগ্ম তালিকার মধ্যে পড়ে। নয়া শ্রমবিধি কোন রাজ্যে চালু করতে গেলে সংশ্লিষ্ট রাজ্যের ছাড়পত্রের প্রয়োজন। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার প্রথম থেকেই নতুন শ্রমবিধির বিরোধিতা করছে। অন্য বেশ কিছু রাজ্য নয়া 4 শ্রমবিধির আপত্তি জানিয়েছে। কলকাতা টিভি।